পার এয়ারে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে বলি, সেটা আমরা একটা আপার এয়ারে এরকম একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্ট বিহার এবং তার আশেপাশের জায়গাতে, এবং সেটি কিন্তু সারফেসে নেই, সেটা রয়েছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে। আর একটা আপনার অক্ষরেখা, হ্যাঁ, নিম্নচাপ রেখা বলবেন না, এটা অক্ষরেখা, উইন্ড ফিল্ডের অক্ষরেখা। একটা অক্ষরেখা আপনার রান করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সেটা রান করছে আপনার পূর্ব উত্তরপ্রদেশ মানে ইস্ট ইউপি থেকে নর্থ ইস্ট আসাম পর্যন্ত। এবং এই অক্ষরেখাটি কিন্তু অনেক জায়গা দিয়ে পাস করছে, যেমন সেন্ট্রাল পার্টস অফ বিহার দিয়ে পাস করছে, আমাদের উত্তরবঙ্গ দিয়ে পাস করছে, সিকিম দিয়ে পাস করছে, আসাম দিয়ে পাস করছে। এবং এই অক্ষরেখাটাও কিন্তু সারফেসে নেই, এটাও কিন্তু রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু নিম্নচাপ অক্ষরেখা নয়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে লো লেভেলে ড্রাই ওয়েস্টার্লি উইন্ড আসছে। তো এই সমস্ত ফেভারেবল যে কন্ডিশনগুলি বললাম ওপরে, সেই ফেভারেবল কন্ডিশনগুলির জন্যে নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম উইথ রেনফল, তারপর আপনার লাইটনিং, এবং কিছু কিছু দিন কিছু কিছু জেলায় আপনার আইসোলেটেড হেভি রেনফল, হেভি টু ভেরি হেভি রেনফল ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে যেহেতু ড্রাই এবং গরম হাওয়া আসছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলাতে আমরা হট এবং হিউমিড ওয়েদার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসুন ডিটেল ফোরকাস্ট। আর উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 3 তারিখে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম, অর্থাৎ একদম উত্তরের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড এবং বাকি 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সেই জেলাগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, এবং এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন উত্তরবঙ্গের সিচুয়েশন একই রকম, অর্থাৎ একদম উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, বাকি 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন 4 তারিখে। তবে বৃষ্টিপাতগুলি আপনার বেশিরভাগ জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি, এবং কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতেও হালকা মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন অর্থাৎ 5 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হুগলি এই জেলা কটিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, মেনলি সাউথের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আজকের। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের এগেন ওই জেলাগুলিতেই হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন। মেনলি ওই জেলাগুলি হলো কোস্টাল ডিস্ট্রিক্টস নাম করলে বলা যায় উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন। তার মানে বুঝতে পারছেন কলকাতাতে কিন্তু আজকাল 2 দিনই অস্বস্তিকর ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনাতে। ওকে, এরপরে হচ্ছে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ঠিক আছে। আর 5, 6, 7, 8 জুন এই 3 দিনে কোনো ওয়ার্নিং নেই।